নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম মানে আপনাদের জন্য খুবই উপকারী একটা তথ্য, যেটা মহিলাদের সব ঘরে ঘরে হয়ে থাকে। যোনিপথে চুলকানি, জ্বলন ভাব, এইটা আজকে আপনার হচ্ছে, আপনি ডক্টর দেখাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, কিন্তু আপনি ফল পাচ্ছেন কিছুদিন পর আবার আপনার এই প্রবলেমটা ফিরে ফিরে আসছে। এই সমস্যাটা তো অনেকের না, এই সমস্যাটা পারিবারিক দিক থেকে হয়ে থাকে, অনেকের তো হয়ে থাকে এটা ফাঙ্গাল ইনফেকশন। দেখুন, আমাদের যোনিপথে ব্যাকটেরিয়া একটা থাকে, সেটার একটা পরিমাপ থাকে নির্দিষ্ট। ব্যাকটেরিয়াটা একটু বেড়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা হয়। ব্যাকটেরিয়াটা গুড ব্যাকটেরিয়া, ব্যাড ব্যাকটেরিয়া, খারাপ যে ব্যাকটেরিয়ার কিছু ইস্ট যেটা থাকে সেইটার ইনফেকশন হলে কখনো কখনো এই সমস্যাটা আমাদের সাথে হয়ে থাকে। বিশেষ করে মহিলাদের যোনিপথে এই যে চুলকানি ব্যাপারটা, এটা কেন হয়? আমরা ঘরে সবসময় লোয়ার যে ইনারওয়্যারটা ইউজ করি, সেটা আমরা দিনে একবারই যেটা পরছি স্নান করার পরে, সেটাই সারাদিন পরে থাকি। তো আমরা সেই অবস্থাতে টয়লেট পাস করছি, আমরা প্রস্রাব করছি, তো সেই অবস্থাতে কিছু প্রস্রাবের ছোট ছোট কণা, প্রস্রাবের কিছু বিন্দু যেগুলো পড়ে থাকে, তো তার থেকে ইনফেকশনটা হয়। আরো অনেক রকম কারণ আছে, তো আজকে আমি কারণগুলো একটু বলতে আসিনি এই ভিডিওটাতে। এই ভিডিওটাতে শুধুমাত্র আপনি কিভাবে রেহাই পাবেন একটা ছোট্ট হোম রেমেডি বলবো, আমার নিজের এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা। আমি এই রেমেডিটা ট্রাই করেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। আমার যখন এই সমস্যাটা ছিল, আমার প্রায় দিন এই সমস্যাটা আমি ভুগতাম, আর আমি ডাক্তারের কাছে যেতাম, ওষুধ খেলে ঠিক হয়ে যেত। ওষুধ এমন ছিল যেটা আপনাদের মধ্যে যারা আমাকে দেখছেন তারা হয়তো অনেকেই ব্যবহার করেছেন, ক্যান্ডিডা বা ক্যান্ডিড। যোনিপথে দেওয়ার জন্য দেয়, একটা ইনজেকশনের থ্রু যোনিপথে দিতে হয় এই ওষুধটা। এইটা গিয়ে ভাইরাসটাকে মেরে দেয়, তারপর এই চুলকোনার যে একটা ব্যাপার থাকে সেটা কমে যায়। এরকম আমি অনেকবার করেছি, বা এটা ভয়ও লাগে অনেক সময়। আর ওষুধ খাওয়ার পরেও এরকম মনে হতো কিছু একটা হোম রেমেডি করবো, যেটা দিয়ে আমি এটাকে একেবারেই নির্মূল করতে পারবো। তো সেটা হলো যেটাকে আমরা বলে থাকি ইংলিশ দই বা বিদেশি দই, যেটা হলো ইয়োগার্ট। দেখুন, কাঠকে অবশ্যই অনেকে ইংলিশে ইয়োগার্ট বলে থাকে বা দইকে, তো যেটা অরিজিনাল ইয়োগার্ট হয় কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, অনলাইন স্টোরে পেয়ে যাবেন, যদি অ্যাভেলেবেল হয় এই ইয়োগার্টটা। এই ইয়োগার্টটার সাথে আপনি মেথি একটু রোদে দিয়ে রাখুন, মেথিটা গুঁড়ো করে রাখুন, ইয়োগার্টটার সাথে মেথি গুঁড়োটা মিশিয়ে নিন, সেটা জাস্ট 15 মিনিটের জন্য অ্যাপ্লাই করুন আপনার যোনিপথ এরিয়াতে। উপর থেকে অ্যাপ্লাই করুন, বেশি ভিতরে দেওয়ার দরকার নেই। অ্যাপ্লাই করে কিছুক্ষণ থাকুন, তারপর আপনি স্নান করার সময় ধুয়ে নিন। এটা দিনে দুবার করুন, সন্ধ্যেবেলায় বা রাত্রে শুতে যাওয়ার সময় একবার করুন, আর একবার স্নান করার টাইমে করুন। দেখবেন আপনি সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পাচ্ছেন। যদি আপনার হাতে এই ইয়োগার্টটা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনি কাঠ দই, যেটা বাড়ি পাতানো বা দোকান থেকে কিনে আনতে পারেন, দইটা একটু ন্যাকড়াতে বা কাপড়ের টুকরোতে বেঁধে নিয়ে একটু টানিয়ে দিন, জলটাকে জ্বলে যেতে দিন। সেটা যে হ্যাংকার, যে একদম শুকনো যে দইটা আসবে, সেই দইটার সাথে মেথি গুঁড়োটা মিশিয়ে নিন। সেম আপনি এইভাবেই অ্যাপ্লাই করুন, আপনার রেজাল্ট অবশ্যই আসবে। তার সাথে সাথে চুলকোনার প্রবলেমটা বেশি থাকলে সবসময় আপনি কোকোনাট অয়েল ইউজ করুন। কোকোনাট অয়েলটা একটু গরম করে নিয়ে ইউজ করতে পারেন, একটু গরম করে দিয়ে ব্যবহার করলে ভালো হয়, হালকা উষ্ণ গরম করে নিয়ে ব্যবহার করলে ভালো হবে। তার সাথে সাথে আপনি যদি এইগুলো না করতে চান, তাহলে একদম ঘরেরও একটা ব্যাপার আছে, যেটা হলো বেকিং সোডা। সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, বেকিং সোডাটাকে একটু জলে সামান্য মিশিয়ে নিন, একেবারে লিকুইড না, একটু থকথকে পরিমাণে বানিয়ে নিন, সেটাকে অ্যাপ্লাই করুন। এই তিনটে জিনিস খুবই উপকার দেবে আপনাকে। কিছু না হলে তো কোকোনাট অয়েল, নারকেল তেল সবার ঘরে থাকে, সেটাকে ব্যবহার করুন, কিন্তু এটা সাময়িক একটা রিলিফ, একটা সাময়িক মুক্তি দেবে আপনাকে, আরাম দেবে আপনাকে, কিন্তু পুরোপুরি সারাতে পারবে না। এটা সারানোর জন্য শুধুমাত্র যে উপায়টা আমি প্রথমে বললাম, ইয়োগার্টের সাথে মেথি দানা গুঁড়ো এইটা, বা কার্ডের সাথে মেথি দানা গুঁড়ো বা বেকিং সোডা, এই তিনটে জিনিস করলে আপনি একদম পুরোপুরি মুক্তি পাবেন এই সমস্যা থেকে। এটা আমি করেছি, আর গ্যারান্টির সাথে বলছি আপনি মুক্তি পাবেনই, যদি না আপনার ইন্টারনালি প্রচন্ড পরিমাণে সমস্যা না হয়ে থাকে, যেমন কি পিসিওডি, পিসিএস বা অনেক রকম হরমোন এরকম ইমব্যালেন্সের রোগ অসুখ থাকে, যেগুলো হলে যোনিপথের সঙ্গে প্রচন্ড পরিমাণে ওতপ্রোতভাবে জড়িত থাকে। তো ওই ইনফেকশনটা আগে আপনার শারীরিক দিক দিয়ে ঠিক করতে হবে, ইন্টারনালি আভ্যন্তরীণ দিক দিয়ে ঠিক করতে হবে, তারপর আপনি বাহ্যিক দিক দিয়ে অবশ্যই রেমেডি ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারেন।
তার সাথে সাথে আপনি দই বেশি করে খান, প্রোবায়োটিকটা যত বেশি নেবেন না এই সমস্ত সমস্যা আপনার আসবে না। তো এই ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করছি হেল্পফুল হবে, ভীষণই উপকারী একটা ভিডিও। শেয়ার করবেন অবশ্যই, কারণ সব মহিলাদের ভেতরে এই সমস্যাটা হয়েই থাকে। আর চ্যানেলটির সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, আর কমেন্টে বলতে ভুলবেন না কেমন রেজাল্ট পাচ্ছেন যদি করে থাকেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন, কোনো রকম কোয়েশ্চেন মনে থাকলে অবশ্যই কমেন্টে এসে বলতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।